ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2-এর 6 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বলা দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো শেখাবো, তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে নিচে ছক দেখি ও লিখি। এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, গুণ করি বলা হয়েছে, ভাগ করি বলা হয়েছে। তো দেখো কীভাবে গুণ করতে হবে এবং কীভাবে ভাগ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো নম্বরের অঙ্কটি কিন্তু এখানে গুণ করে দেওয়া হয়েছে। কীভাবে গুণ করে দেওয়া হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে এই সংখ্যাটি বসিয়ে দেওয়া হয়েছে, এর সাথে গুণ করতে বলা হয়েছে, এটা দিয়ে বসানো হয়েছে। এবার দেখো কীভাবে গুণ করব। গুণের ক্ষেত্রে দেখো এই পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, ঠিক আছে, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। তো দেখো এটির সাথে এটি একবার গুণ হবে, আবার এটির সাথে এটি একবার গুণ হবে। এখানে প্লাস আছে, প্লাস প্লাসে গুণ করলে প্লাস, আর 3 9 27 হলো। এ পাওয়ার 3 আছে, গুণ আছে, সেই জন্য দেখো এর পাওয়ার 1 আছে, তো পাওয়ার 1 কিন্তু এখানে বসে গেছে। এবার দেখো এই বিটা বসে গেছে, পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 বসে গেছে। এখানে বি পাওয়ার 1 ছিল, এখানে বি পাওয়ার 1 বসেছে। এবার দেখো এই মাইনাসটা বসে গেছে। এবার 15 3 হচ্ছে 45, আর এ পাওয়ার 2 আছে বসেছে, আর গুণের ক্ষেত্রে যোগ হবে, আর এ পাওয়ার 1 আছে, 1টা কিন্তু বসে গেছে, ঠিক আছে। আবার দেখো বি পাওয়ার 3 বসে গেছে, যোগ বি পাওয়ার 1 বসে গেছে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ, ঠিক আছে। এবার দেখো 27, এবার পাওয়ারগুলো যোগ করে নিচ্ছি। এ বসে গেছে 3 আর 1 যোগ করে 4, বি বসে গেছে 2 আর 1 যোগ করে 3, মাইনাস 45 বসে গেছে, 2 আর 1 যোগ করে এ পাওয়ার 3 বসেছে, আর 3 আর 1 যোগ করে বি পাওয়ার 4 বসেছে। গুণটা বুঝে গেলে এবার দেখো ভাগটা। প্রথমে প্রথম সংখ্যামালাটাকে বসালাম, ঠিক আছে, আর নিচে এই দ্বিতীয় সংখ্যাটাকে বসালাম, মানে ভাগ করতে হবে। এবার দেখো এখানে এটাকে কিন্তু এটা দিয়ে ভাগ হবে, এটাকে কিন্তু এটা দিয়ে ভাগ হবে। তো প্রথমে দেখো সহজ করে দিলাম, এটা এখানে বসে গেছে, আর নিচে এটা বসে গেছে, বিয়োগ 15 এ স্কোয়ার বি কিউ বসে গেছে, আর নিচে কিন্তু এটা বসে গেছে। এবার দেখো এখানে যে আমরা ভাগ করব, এটা কেটে দিয়ে, তারপর এটা কেটে দিয়ে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে, যে বিয়োগ হয়ে যাবে। তো এখানে দেখো 3 3 9, এটা আমরা কাটাকুটি করে দিলাম, ঠিক আছে। তো এখানে 3 থাকছে বেঁচে। এবার এ পাওয়ার 3 ছিল, আর পাওয়ার বিয়োগ হবে, এখানে এর পাওয়ার 1 ছিল, তো পাওয়ার 1। এবার বি পাওয়ার 2 ছিল, বি পাওয়ার 2 বসে গেছে, বি পাওয়ার 1 ছিল, তো -1। এবার এখানে মাইনাস, এটা দেখো 15কে 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 হয়, 5 বসলো এখানে। আর এ পাওয়ার 2 ছিল, এ পাওয়ার 1 ছিল, তো বিয়োগ হলো। এবার বি পাওয়ার 3 ছিল, বি পাওয়ার 3 থেকে বি পাওয়ার 1 বিয়োগ হলো। এবার দেখো বিয়োগ করে নেবো পাওয়ারগুলো। 3 বসে গেছে, তো এ বসে গেছে, 3 থেকে 1 বাদ দিলে 2, বি বসে গেছে, 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়, তো 1 না বসালেও চলে, মাইনাস। এবার দেখো 5, এ পাওয়ার 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 বসে গেছে, 1 এখানে না বসালেও চলে, ঠিক আছে। এবার বি পাওয়ার 2 দেখো কীভাবে আসছে, 3 থেকে 1 বাদ দিলে 2, বুঝতে পারলে? এটা সহজভাবে বুঝে দিলাম। এগুলো যখন বুঝাবো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো প্রথমে বিএডটা আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে 6 নম্বরের বিএডটা গুণ করব, তো গুণ করে লিখে নিয়েছি। তো এখন গুণ করতে হবে, দেখো সমান 1 নম্বর সংখ্যামালাকে গুণ করতে হবে 2 নম্বর সংখ্যামালা দিয়ে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর সংখ্যামালাতে কী ছিল, এখানে ছিল এক্স পাওয়ার 4 মাইনাস 4 এক্স কিউ প্লাস 6 এক্স স্কোয়ার। এটাকে গুণ করতে হবে, আমি ঘিরে দিলাম গুণ চিহ্ন। দ্বিতীয় সংখ্যামালা দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে কিন্তু গুণ করতে হবে। তা দেখো আমি এই গুণটা করে নিচ্ছি। দেখো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, তো এটার সাথে এটা গুণ করবো, তো এক্স পাওয়ার 4 যোগ, এখানে দেখো এক্স পাওয়ার 2 ছিল, 2 হবে কিন্তু। এবার -4 বসে যাবে। এবার এক্স পাওয়ার 3 আর প্লাস এই 2 ছিল, 2 বসে যাবে, প্লাস
সিক্স বসে যাবে, মানে এটার সাথে এটা গুণ করছি আমি, এখানে এক আছে ধরো, তো 6 একে 6, আর এক্স পাওয়ার 2 বসলো, যোগ পাওয়ার 2 সমান দেখো এক্স 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, মাইনাস 4 এক্স 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, প্লাস 6 এক্স 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। তো দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদের বোঝাবো ভাগ করি। তো লিখে নেব যে ভাগ করি। তো দেখো এই ভাগ করিটা আমি টুকে নিচ্ছি, এইভাবে টুকবো। প্রথমে 1 নম্বরকে ভাগ করতে হবে 2 নম্বর দিয়ে। তো দেখো আমি সাজিয়ে নিচ্ছি। 1 নম্বরে ছিল এক্স পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার, আর নিচে আমি বসিয়ে নেব এক্স স্কোয়ার, এইভাবে ভাগ করতে হবে। তো দেখো তোমাদের আমি 6-এর এ নম্বরটা বুঝিয়েছিলাম কীভাবে ভাগ করি, বইতে দেওয়া ছিল, সেইভাবে এটা বুঝিয়েছি। দেখো এখানে আমি এটা কেটে দিয়ে ভাগ করবো, এটা কেটে দিয়ে ভাগ করবো, এটা কেটে দিয়ে ভাগ করবো। তো এক্স পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x³ আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স 6x স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ হবে। তো এখানে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে না, তো পাওয়ার বিয়োগ করতে হবে এক্স পাওয়ার 4 মাইনাস 2। এবার এই মাইনাস বসে গেল, এখানেও কাটাকুটি যাচ্ছে না, তো প্রথমে 4টা বসিয়ে নেব, এক্স বসিয়ে নেব, পাওয়ার 3 মাইনাস পাওয়ার 2 প্লাস এখানে কাটাকুটি যাচ্ছে না, তো এ 6 এক্স পাওয়ার 2 মাইনাস 2 সমান দেখো এক্স 4 থেকে 2 বাদ দিলে 2 মাইনাস 4 এক্স 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে 1 বসাতে হবে না, প্লাস এখানে দেখো 6 আর 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, 0 হয়, 0-এর সাথে আবার 0-এর সাথে ধরো এখানে এক্স যদি গুণ করি আমি, এখানে কিন্তু 0 0 বলছি 1 অ্যান্সার হয়, আর 1-এর সাথে 6 গুণ করলে 6ই হবে শুধু, বুঝতে পারলে? এখানে কিন্তু 6 দাঁড়ালো। ঠিক আছে, তোমরা মনে রাখবে, দেখো এক্স আছে কি না, এক্স আর 2 থেকে 2 বাদলে 0 হচ্ছে, আর এটা সমান কিন্তু 1 হয়, 1-এর সাথে 6 গুণ করে 6 পাওয়া গেল, বুঝতে পারলে? এটা হয়ে গেল। এরপরে দেখো বি নম্বরে আরও অঙ্ক আছে, আবার লিখে নেব যে গুণ করি, গুণ করি। তো দেখো এখানে আমি 1 নম্বর সংখ্যামালাকে গুণ করব 2 নম্বর সংখ্যামালা দিয়ে। প্রশ্নে আছে দেখো 1 নম্বর সংখ্যামালাতে 3m স্কোয়ার আর n³ প্লাস এখানে 40 m³ আর n পাওয়ার 4 মাইনাস 5 m পাওয়ার 4 n পাওয়ার 5, এটিকে গুণ করতে হবে 2 নম্বর সংখ্যামালা 10 m স্কোয়ার আর n স্কোয়ার দিয়ে। তো দেখো এই গুণটি আমি তোমাদের করে দেখাচ্ছি, এটার সাথে এটা গুণ করতে হবে, তো 3 × 10 = 30 পাচ্ছি, m স্কোয়ার আর পাওয়ারটা যোগ হবে 2, n আছে, nটা আমি বসিয়ে নেব, এখানে হচ্ছে 3, এখানে পাওয়ার 2 ছিল, যোগ হবে, এবার প্লাস এটা 40 আর 10 গুণ করলে হবে 400, এখানে 400 বসিয়ে নেব, 400 m পাওয়ার 3 আছে, তো এখানে বসিয়ে নিচ্ছি m পাওয়ার 3
আর এখানে দেখো এম পাওয়ার 2 আছে, তো এখানে যোগ চিহ্ন দিয়ে 2 বসাবো। এন পাওয়ার 4 আছে, এখানে আমি এন পাওয়ার 4 বসিয়ে নেব, আর যোগ চিহ্ন দিয়ে এই 2 বসিয়ে নেব। এবার দেখো মাইনাস 5 10 50, এম পাওয়ার 4 আছে আর এম পাওয়ার 2 আছে, প্লাস হলো এন পাওয়ার 5 আছে প্লাস এন পাওয়ার 2 আছে। এবার দেখো যোগ করে নেব, 30 এম আর 2 যোগ করলে 4, এন 3 আর 2 যোগ করলে 5, প্লাস এখানে হচ্ছে 400 এম 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর এন 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, মাইনাস এখানে 50 এম 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, এন 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। দেখো এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো ভাগ করে শেখাচ্ছি। তো দেখো আমি লিখে নেব যে ভাগ করি, এখানে ভাগ করতে হবে দেখো সমান 1 নম্বরকে ভাগ করতে হবে 2 নম্বর দিয়ে। তো এখানে দেখো আমি বসে নিচ্ছি সমান দিয়ে। 1 নম্বরে ছিল 3 এম স্কোয়ার এন কিউ প্লাস 40 এম কিউ এন পাওয়ার 4 মাইনাস 5 এম পাওয়ার 4 এন পাওয়ার 5। তো এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে 10 এম স্কোয়ার এন স্কোয়ার দিয়ে। এবার দেখো আমরা আগের মতোই ভাগ করে নেব এটাকে এটা দিয়ে। তো 3 এম স্কোয়ার এন কিউ আর নিচে হবে 10 এম স্কোয়ার এন স্কোয়ার, এখানে প্লাস 40 এম কিউ এন পাওয়ার 4, নিচে হবে 10 এম স্কোয়ার এন স্কোয়ার, আর এখানে মাইনাস 5 এম পাওয়ার 4 এন পাওয়ার 5, নিচে হবে 10 এম স্কোয়ার আর এন স্কোয়ার। এখানে দেখো আমরা কিছু কাটাকুটি করতে পারছি কি পারছি না সেটা দেখব। এখানে দেখো এটা কাটাকুটি করতে পারছি না, এখানে কিন্তু দেখো কাটাকুটি করতে পারছি। তো এখানে করতে পারছি, তো এটা হচ্ছে 4 10 40। এখানে দেখো এটা পাচ্ছি 5 10 50, এই সরি 5 2 10, আর এখানে হচ্ছে 1। এবার দেখো আমরা পাওয়ারগুলো কিন্তু ভাগের ক্ষেত্রে বিয়োগ করব। এখানে থাকছে 3/10 আর এম এখানে বসিয়ে নেব, ঠিক আছে, এম বসিয়ে দিলাম। আর এখানে করব যে এম পাওয়ার 2 আছে, এখানে -2 বসাবো, এন পাওয়ার 3 আছে আর মাইনাস এখানে নিচে ছিল 2 বসাবো, প্লাস এখানে থাকছে 4, এখানে হচ্ছে এম পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করতে হবে। এবার এন পাওয়ার 4 আছে, এখানে এন পাওয়ার 2 ছিল, তো 2 বিয়োগ করতে হবে। এবার মাইনাস এখানে থাকছে 1/2 আর এম পাওয়ার 4, এম পাওয়ার 2 ছিল, তো 2 বিয়োগ করতে হবে। এন পাওয়ার 5 আছে আর এখান থেকে এন পাওয়ার 2 ছিল, তো 2 বিয়োগ করতে হবে। সমান দেখো এখানে 3/10 বসিয়ে দিলাম। আর এখানে দেখো 2 থেকে 2 বাদ দিলে কি হয়, 0 হয়। আর 0 এই দেখো 0 যদি হয় তাহলে কত দাঁড়াবে, এম পাওয়ার 0 দাঁড়াবে, আর এম পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এখানে কিন্তু 1 বসালে 1 এর সাথে দ্বিগুণ করলে এটাই বসবে। আর এখানে দেখো এনটা বসিয়ে নিচ্ছি আমি, আর 3 থেকে 2 বাদ দিলে 1, বুঝতে পারলে? এটা এইভাবে সমাধান করলাম এটা। এবার প্লাস এখানে হচ্ছে 4 এম 3 থেকে 2 বাদ দিলে 1, এন বসিয়ে নেব, 4 থেকে 2 বাদ দিলে 2, এবার মাইনাস 1/2 এম 4 থেকে 2 বাদ দিলে 2 এন
5 থেকে 2 বাদ দিলে 3। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো সি নম্বরে আমি প্রথমে গুণ কুড়িটা করে নেব। গুণ 20। তো দেখো গুণ কুড়িতে গুণ করতে হবে 1 নম্বর সংখ্যামালাকে 2 নম্বর সংখ্যামালা দিয়ে। তো 1 নম্বর সংখ্যামালা দেখো দেওয়া আছে যে 49, আর এটা কিন্তু এল আছে, তার মনে রাখবে, ঠিক আছে? কেননা 1 থাকতো, 1-এর মাথায় কিন্তু স্কোয়ার থাকতো না, ঠিক আছে? এখানে আছে এল, আই তো হবে না, কারণ দেখো 100 এম স্কোয়ার কিন্তু আছে, ছোট হাতের এম, সেই জন্য এটা ছোট হাতের কিন্তু এল স্কোয়ার। এবার মাইনাস এখানে হচ্ছে 100 এম স্কোয়ার, এটাকে গুণ করতে হবে। এখানে আছে 7 এল প্লাস 10 এম দিয়ে। তো দেখো এটা কীভাবে গুণ করতে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। তোমরা মন দিয়ে বোঝো। এখানে হচ্ছে দেখো 49 আর 7, 49 7 গুণ করে নেব, 7 9 63, হাতে থাকলো 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, মানে 343 হচ্ছে। এল স্কোয়ার আছে আর এল পাওয়ার 1 আছে, 1 কিন্তু এখানে যোগ করতে হবে, ঠিক আছে? এবার এটার সাথে এটা গুণ করব, তো মাইনাস এখানে হচ্ছে 100 আর 7 গুণ করলে হচ্ছে 700, এখানে আমি 700 বসে নিচ্ছি। আর এম স্কোয়ার এখানে এল কিন্তু বসে যাবে, ঠিক আছে? যদি রাশিগুলো মিলতো তখন কিন্তু পাওয়ারগুলো আমরা যোগ করতাম। এবার দেখো আমি এটির সাথে এটা গুণ করব। তো প্রথমে দেখো 10 আর 49 গুণ করে নেব, তো কত হবে? 490 কিন্তু হবে, তো প্লাস 490। এখানে দেখো এল স্কোয়ার আছে আর এম এখানে আছে, এটা বসিয়ে নেব। আর মাইনাস প্লাসে মাইনাস, 100কে 10 দিয়ে গুণ করলে হবে 1000, এখানে আমি 1000 বসিয়ে দিলাম। আর এম স্কোয়ার আর পাওয়ার 1 আছে, 1 কিন্তু এখানে বসিয়ে নেব। সমান দেখো 343 এল, এই পাওয়ারগুলো যোগ করলে হচ্ছে 3, 2 আর 1 যোগ করে 3, মাইনাস 700 এম স্কোয়ার এল প্লাস 490 এল স্কোয়ার এম মাইনাস 1000 এম, এখানে হচ্ছে 2 আর 1 যোগ করে হচ্ছে 3। গুণটা হলে সুন্দর হবে। এবার দেখো ভাগ করে এটা শেখাচ্ছি, লিখে নেব ভাগ 20। তো ভাগ করে দেখো সমান 1 নম্বরকে ভাগ করতে হবে 2 নম্বর দিয়ে। তো 1 নম্বর সংখ্যাগুলো দেখো দেওয়া আছে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় সংখ্যামালা 7 এল প্লাস 10 এম। আর এই ভাগ করেটা দেখো প্রশ্নে তোমাদের বই বলে দেওয়া হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে করতে বলা হয়েছে, ঠিক আছে? আমরা সেই সূত্র অনুযায়ী করব। তো দেখো, তো এটাকে দেখো আমরা কীভাবে সেই সূত্রে ফেলছি, তোমরা মন দিয়ে বোঝো। যদি আমি 49-এর বর্গমূল বের করি কত হবে? 7 7 49। তো এই 7 আর এলকে আমি এইভাবে বর্গ দিয়ে বসিয়ে দিলাম, বর্গ থেকে বের করলে কিন্তু এটা দাঁড়াবে, ঠিক আছে? 7 7 49 এল স্কোয়ার দাঁড়াবে। আবার দেখো এটাকে যদি আমি বর্গমূল করি 10 10 100 পাবো, 10
আর এখানে এম করে দিলাম, বাইরে স্কোয়ার। এটাকে যদি বন্ধনীর বাইরে করি এটাই দাঁড়াবে, মানে 10 × 100 আর এম স্কোয়ার। আর এখানে দাঁড়াচ্ছে 7l প্লাস 10m। প্রশ্নের সূত্র নিয়ে দেখো, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্রশ্ন দেওয়া আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এ, তো এটা এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। আর নিচে যা আছে সেটা বসিয়ে নেব। নিচে আছে 7l প্লাস 10m। এবার দেখো এখানে ভাগ করব, এটিকে এটাতে ভাগ করব। দেখো এটাকে এটা ভাগ করি, এখানে এটা কিন্তু মিলে যাচ্ছে, তো এটা আমরা কেটে দিতে পারি। এইভাবে এটা কেটে দিলাম। থাকছে কি, এখানে থাকছে 7l মাইনাস 10m। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বর। তো দেখো আমি ডি নম্বরটা শিখে দিচ্ছি। ডি নম্বরে গুণ করিটা প্রথমে শেখাচ্ছি। লিখব গুণ করি। গুণ করে দেখো 1 নম্বরকে গুণ করতে হবে 2 নম্বর দিয়ে। 1 নম্বরে আছে দেখো 625 a পাওয়ার 4। ঠিক আছে, মাইনাস 81 বি পাওয়ার 4। এটাকে গুণ করতে হবে 5a প্লাস 3b দিয়ে। তো দেখো তোমাদের আমি সি নম্বরের গুণটা শেখালাম, সেইভাবে এটা গুণটা শিখিয়ে দেবো। তো প্রথমে দেখো এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। তো দেখো আমি গুণটা করে নিচ্ছি। দেখো 5 × 5 = 25, হয় থাকলো 2, 5 দিয়ে 10, 10 আর 2 হচ্ছে 12, হয় থাকলো 1, 5 × 6 = 30 আর 1 হচ্ছে 31। এটা দাঁড়াচ্ছে a পাওয়ার 4, এখানে পাওয়ার 1 আছে, তো যোগ 1। এবার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটির সাথে এটা গুণ করবো, তো 5 × 1 = 5 আর 5 × 8 = 40। এখানে দেখো বি পাওয়ার 4 আছে, তো এখানে আমি বি পাওয়ার 4টা বসিয়ে নিচ্ছি, আর এখানে এ। ঠিক আছে, এবার এটির সাথে এটা গুণ করব। তো দেখো এটা গুণ করে নিচ্ছি, এটা প্লাস বসিয়ে নিচ্ছি। 3 × 5 = 15, 1 থাকলো, 3 × 2 = 6 আর হাতের 1 হচ্ছে 7 আর 3 × 6 = 18। আর এ পাওয়ার 4 আছে, এ পাওয়ার 4 বসিয়ে দিলাম, এখানে বি বসিয়ে দিলাম। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস, 3 × 1 = 3 আর 3 × 8 = 24। বি পাওয়ার 4 আছে আর বি পাওয়ার 1 আছে, যোগ হবে 1টা, সমান দেখো এখানে হচ্ছে 3125 আর এ 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, মাইনাস এখানে হচ্ছে দেখো 405 আর ধরো এটা আমরা আগে নিয়ে চলে আসছি, তো বাড়িটা প্রথমে রাখলেও কোনো অসুবিধা নেই। ধরো এটা আগে নিয়ে চলে আসছি, এ আর বি পাওয়ার 4, এখানে প্লাস, এখানে হচ্ছে 18 মানে 1875, এ পাওয়ার 4, এখানে হচ্ছে বি, মাইনাস এখানে হচ্ছে 243 আর বি 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। বুঝতে পারলে? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ভাগ করিটা তোমাদের শেখাচ্ছি। লিখে নেব ভাগ করি। তো ভাগ করি দেখো 1 নম্বর সংখ্যামালাকে ভাগ করতে হবে 2 নম্বর সংখ্যামালা দিয়ে। 1 নম্বরে দেখো দেওয়া আছে 625
এ পাওয়ার 4, ঠিক আছে, আর মাইনাস 81 বি পাওয়ার 4, আর ভাগ করব সেজন্য নিচে বসিয়ে দিলাম। এখানে করব নিচে 5a প্লাস 3b, এটা দিয়ে ভাগ করতে হবে। এখানেও দেখো তোমাদের বইয়ে প্রশ্ন দেওয়া আছে যে সূত্রের সাহায্যে কিন্তু করতে বলা হয়েছে। সূত্রের সাহায্যে করব। এখানে সূত্র দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো এটাকে দেখো যদি বর্গমূল করি আমি, কি হবে, 25 হবে। তো এখানে 25 এ, এটা ভিতরে স্কোয়ার আর এটা বাইরে স্কোয়ার রাখবো। এখন এই বন্ধনীটা উঠিয়ে দিলে 25, ঠিক আছে, 25কে 25 গুণ করে 625 হবে, আর এ পাওয়ার 4 হবে কিন্তু, মাইনাস 81 বর্গমূল করলে হবে 9 9 81, এটা ভিতরে স্কোয়ার, এটা হচ্ছে বাইরে স্কোয়ার। নিচে এবার দেখো থাকছে 5a প্লাস 3b সমান, দেখো এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এখানে এটা হচ্ছে এ, এটা গোটাই কিন্তু এ, তো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ, এটা গোটাই এ মাইনাস এটা হচ্ছে বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে দিলাম। এখন এটা বসে নেব 5a প্লাস 3b। এখানে দেখো যে এটাকে কিন্তু আর সূত্রে ফেলবো না, প্লাসের প্লাসটাকে প্রশ্নে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করে কিন্তু করতে বলা হয়েছে, সেজন্য এটা কিন্তু সূত্রে ফেলবো না, এটাকে আবার সূত্রে ফেলবো। এটা সূত্রে ফেলা যাবে, এটাও যেত কিন্তু এটা ফেলবো না। এখন দেখো এটা বসে নিচ্ছি যে 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, আর এটাকে সূত্রে ফেলবো। 25-এর বর্গমূল করলে হয় 5 5 25, এখানে এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, এখানে করে দিলাম স্কোয়ার, মাইনাস 9-এর বর্গমূল করলে হবে 3 3 9, বি এখানে, এটা বাইরে স্কোয়ার। তো এটা দেখো এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। নিচে যা আছে সেটা বসিয়ে নেব। নিচে থাকছে 5a আর প্লাস 3b সমান, দেখো এটা যা আছে আবার বসিয়ে নেব সেমভাবে, 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। আর এটা দেখো সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তোমরা দেখো বইয়ে দেওয়া আছে সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এটা হবে 5a, এটা এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা তোমরা না ঘিরলেও ঘিরতে পারো, ঠিক আছে, না ঘিরলেও চলবে এটা। আর এটা থাকছে এখানে 5a প্লাস 3b। এবার দেখো এখানে এটা কিন্তু কাটাকুটি চলে যাচ্ছে, এটা আমরা কাটাকুটি করে নেব, ঠিক আছে। তো দেখো এটা যদি আমি কাটাকুটি করে নিই, তো এখানে দাঁড়াচ্ছে, এটা মিলে যাচ্ছে, কাটাকুটি করে দিলাম উপর নিচে, এগুলো কাটাকুটি যাবে না, এটা বসিয়ে নিচ্ছি। এখানে থাকছে 25 এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এখানে থাকছে 5a মাইনাস 3b, কিছু থাকছে না। এখন দেখো এটা কিন্তু একটা গুণ হয়ে যাচ্ছে, এই গুণটা আবার করে নেব। তো দেখো কী করছি, দেখো এটিকে এটা দিয়ে গুণ করবো, আবার এটিকে এটা দিয়ে গুণ করবো। তো 25-কে 5 দিয়ে গুণ করলে হবে 125, 5 25 হয় 125, আর এ স্কোয়ার আছে, তো পাওয়ার 1টা কিন্তু যোগ হবে। এবার প্লাস 5 9 45, এখানে হচ্ছে ধরো এটাই প্রথমে রাখছি, ঠিক আছে, তো এটা প্রথমে রাখতে পারো, আর বি স্কোয়ারটা পরে রেখে দিলাম।
এবার এটির সাথে আবার এটা গুণ করতে হবে। তো মাইনাস প্লাসে মাইনাস 25কে 3 দিয়ে গুণ করলে হবে, 3 দিয়ে গুণ করলে হবে 75, 3 25 হয় 75। এ পাওয়ার 2 আছে, এখানে আছে বি। এবার মাইনাস প্লাসে মাইনাস 3 9 27, বি পাওয়ার 2, এখানে পাওয়ার 1 আছে, পাওয়ার 1টা কিন্তু যোগ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে 125 এ 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 প্লাস 45 এ বি স্কোয়ার মাইনাস 75 এ স্কোয়ার বি মাইনাস 27 বি 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।